ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং স সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই জানুয়ারি 2025 রবিবার, 21শে পৌষ, শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে। আর তারপরে মীন রাশিতে গমন করে যাবে 2:35 পর থেকে। 2:35 পর থেকে কুম্ভ রাশিতে মীন রাশি থেকে গমন করে যাবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে আজকের দিনে যাবে। তো দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রতিদিনই বলি, লাইক শেয়ার কমেন্ট করার দরকার থাকে পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। আমরা অনেকটা কুড়ে হয়ে যাই, তো লাইক দিই, কিন্তু শেয়ার করতে বা কমেন্ট করতে আমাদের ভালো লাগে না বা সময় হয় না। তবুও বলি, একটা লাইক করুন, একটা শেয়ার করুন। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য একটা কমেন্ট করার দরকার থাকে। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার জন্য আগে পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, সময় সম্পর্কে ওয়াকিবহাল হবেন, তবেই ডিসিশান নিতে যাবেন। আদারওয়াইজ কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে। আপনার প্রাপ্তি আর হবে না, আজ তার জায়গায় অপ্রাপ্তি হয়ে যেতে পারে এবং ভুলভাল হয়ে যেতে পারে। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনাদের 1 সংখ্যা এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অনেক দিন ধরে 1 এবং 9 সংখ্যাটা পাচ্ছেন। এছাড়া 35 ডট, অনেকটা হিউজ ডট, অনেকটা বড় ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। আর মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ঊর্জা তৈরি হয়েছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এগোবে। তো 2:35 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রচুর থাকছে, অনেক বেশি সম্ভাবনা থাকবে। সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তাই অতিরিক্ত সতর্কতার দরকার। সেকেন্ড হাফটা মাথায় রেখে চলবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক নয় 2:35 পর থেকে। তার আগে পর্যন্ত আশানুরূপ অর্থ উপার্জন হবে। ঝুঁকিপূর্ণ লেনদেনের থেকে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। তবে মহিলা বা পুরুষ, আপনাদের ক্ষেত্রে বলবো অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে মঙ্গল হবে। বন্ধুদের সাহায্য পাবেন বলে মনে করছি, উচ্চ আশা পূর্ণ হতে পারে আজকের দিনে। সেদিক থেকে দেখতে গেলে ভালো। হ্যাঁ, সেদিক থেকে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যেটা হতে যাচ্ছে আজকের দিনে, আশাভঙ্গ হতে পারে। সেক্ষেত্রে আপনার বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে বা আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সম্পর্কের অবনতি হলেও হতে পারে, কিন্তু অতটা খারাপ নয়। সেকেন্ড হাফটা একটু বেশি চাপের মধ্যে হয়তো পড়বেন। বাদবাকিটা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটা। কেন দ্বাদশভাবে একটা রাহুর কানেকশন তৈরি হয়েছে, বাজে পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে পারেন দাম্পত্যের ক্ষেত্রে। বড় কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদে প্রাপ্তি, মানে চাকরি প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। কর্মসূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হতে পারে আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ভাই বোনের আশীর্বাদ প্রাপ্তি বা সহযোগিতা প্রাপ্তি, এগুলো থাকছে আজকের দিনে। আর মঙ্গলদেব যদি খুব ডিস্টার্ব না করে, অনেক বন্ধু আছেন যারা আজকের দিনে ঘর বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, আজকের দিনে সেই যোগ থাকছে। গাড়ি বাড়ি এবং সম্পত্তি, বিশেষ করে আজকের দিনে যে জায়গাটা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, যারা বিজনেসম্যান আছেন তাদের কারখানা সেট কেনার একটা ব্যাপার। আর যারা গাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ ভালো। গৃহস্থ জীবনে কিছুটা অশান্তি হতে পারে, সেখানটা একটু মিলমিশ করে নিন। নেতিবাচক বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে যাবেন না। হ্যাঁ, আর কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন আজকের দিনে, চিন্তার কোনো কারণ নেই, ভালো হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করুন, পকেটে রাখুন।
আপনার আচরণের মধ্যে রাগের প্রভাব যাতে না আসে সেদিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে একটু পড়বেন, কিন্তু বড় প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে আছে। এমনি নর্মাল যারা আছেন নিচের স্তরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু কর্মসূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনটা। এছাড়া ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক অবস্থায় মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতেই আছে, বিবাহ সংগঠিত হতে পারে, বৈবাহিক কথাবার্তা এগোতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। তবে দাম্পত্যের ক্ষেত্রে কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে কিন্তু একটা মেন্টাল স্ট্রেস আসতে পারে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। সবার ক্ষেত্রে হবে না হয়তো, কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে, হওয়ার চান্স আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বে না আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসা এবং শিক্ষার ক্ষেত্রটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন ভালো হতে যাচ্ছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল লাভ ওঠানোর সুযোগ থাকছে, পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগও আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ নয়। তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন সামান্য হলেও। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 হতে যাচ্ছে। আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, খারাপ না। আজকের দিনে একটু চাপের মধ্যে থাকছে বটে, খুব খারাপ করবে না। তবে ওখানেতে রবি বুধের একটা কম্বিনেশন তৈরি হয়েছে অষ্টমভাবে। যাই হোক, চন্দ্র আজকের দিনে আপনার দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে আপনার ক্ষেত্রে কর্মই ধর্ম হতে যাচ্ছে এবং আপনার ব্যক্তিত্ব হবে আভিজাত্যপূর্ণ এবং কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত থাকছে আজকের দিনে, এবং পদমর্যাদা বৃদ্ধি বা কোনো দায়িত্ব বৃদ্ধি হতে পারে। বন্ধুবান্ধবদের সাহায্য আজকের দিনে পেতে যাচ্ছেন, অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। তবে যে সমস্ত বন্ধুদের বুধ এবং রবি এবং বৃহস্পতি খারাপ আছে, বুধ রবি বৃহস্পতি, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বাধা বিপত্তি ঝড় ঝামেলা পড়বে, বিশেষ করে অফিস পলিটিক্সের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। যারা সাংবাদিকতা করেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, বুদ্ধিজীবী মানুষ, এজেন্সি এবং প্রতিরক্ষা বিভাগ, যোগাযোগ বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কর্মের কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, কর্ম পরিবর্তনের যোগ থাকছে, মোটের উপরে ভালো। দূরদেশে ভাগ্যোন্নতির যোগ থাকছে আজকের দিনে। যারা বিদেশে অবস্থান করছেন ভালো হবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পারিবারিক ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি যুক্ত থাকেন তো ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন আগ্রহ জন্মাবে এবং ব্যবসা বাণিজ্যে বড় সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে আজকের দিনে ভালোভাবে রান করছেন, ভালো হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, বাড়িতে কোনো অশান্তি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে পড়লেও ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনটা চাকরির জায়গাটা খারাপ না, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয় একটু দেখাচ্ছে বটে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন, ভ্রমণ দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে কন্ট্যাক্ট সাইন হতে পারে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব, বা এটা নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা গণবদ্ধ হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, সেদিকটা ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে, তবে অপরদিকে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে, আপনারা আজকের দিনে ইউজ করুন হচ্ছে গিয়ে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আর 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের
24 ডট অনেকটা ভালো, 8 সংখ্যাটাও মোটের উপরে ভালো হবে। এবং আপনারা নীল রং ব্যবহার করবেন আজকের দিনে, নীল চেয়ে সবুজ রং ভালো হবে আপনাদের ক্ষেত্রে সব থেকে। এবারে ঘটনা হচ্ছে আজকের দিনে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র যাবে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। পিতার দিক থেকে একটু সমস্যা তৈরি হতে পারে বটে, পিতার একটু সমস্যা তৈরি হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে ভাই, খেয়াল রাখতে হবে। আর বিদেশে অবস্থান করছেন, বেশি ক্ষতি হয়ে যেতে পারে, আর্থিক ক্ষতি যাতে না হয় খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আর যারা সন্ন্যাসী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রভূত নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। বিদেশে চাকরি বাকরি করছেন, ভাগ্যোন্নতিরও যোগ আছে, আবার ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, এটা খেয়াল রাখতে হবে। ধর্মীয় কাজের সঙ্গে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়া বা আপনার কোনো উচ্চপদ পাওয়া এগুলো হতে পারে, সম্ভাবনা আছে। পারিবারিক কোনো পেশায় যদি যুক্ত থাকেন, আপনার বিজনেস আছে পারিবারিক, সেক্ষেত্রে আপনি যদি যুক্ত থাকেন, বা আপনার পিতা যে কাজ কারবারের মধ্যে সঙ্গে যুক্ত আছেন, সেই ট্রেডেতেই আপনিও যুক্ত হয়ে আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ সেটা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে, মানে যারা নতুন বিবাহ করছেন তাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ যদি ব্যবসা বাণিজ্য করেন তো পার্টনারের সঙ্গে আজকের দিনে মিলমিশ ভালোই থাকবে। একে অপরে আলাপ আলোচনার মাধ্যমে কোনো ডিসিশান নিন সঠিকভাবে, সেই ডিসিশান আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং বনেদি ব্যবস্থার মধ্যে চলে যাচ্ছেন, ভালো ফল পাবেন, সন্তান কনসিভ করার একটা সুযোগ থাকছে আজকের দিনে। শিক্ষকতার মাধ্যমে যারা আয় উপার্জন করেন আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। মানসিকভাবে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, ধর্মীয় ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার আচার আচরণ এবং কথাবার্তার মধ্যে মার্জিত ভাব সকলকে আকৃষ্ট করবে আজকের দিনে। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, সেইগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, আজকের দিনে হয়ে যাবে। বিরোধীরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে, অর্থাৎ যারা শত্রু তারা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, এটা দেখা যাচ্ছে মোটের উপরে। প্রেমের ক্ষেত্রটা আকাশে বাতাসে ভাসবেন, প্রচুর ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো, সন্তান সুখী হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে, ভালো, অনেকটাই ভালো দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। খ্যাচারি বিজনেস করছেন, পোলট্রি ফার্ম নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। তবে ইন্টারভিউতে সাকসেস আছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পিতা মাতার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আর যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে আপনারা নীল কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। নীল কালার যাবে না আজকের দিনে আপনাদের। আপনারা আজকের দিনে সংখ্যাটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, বুঝেছেন, সংখ্যাটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। 3 সংখ্যাটা যেতে পারে মোটের উপরে, মোটের উপরে যেতে পারে, খুব ভালো হবে বলে মনে হয় না। 3 সংখ্যাটা আপনি ইউজ করতে পারেন আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে হচ্ছে অষ্টক ভাগে, 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। অ্যাভারেজ দিচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন হয়তো, কিন্তু মঙ্গল বসে আছে এখানে, মঙ্গল এখান থেকে বসে অষ্টম ভাব দেখছে, সপ্তম এবং চতুর্থ ভাব থেকে দেখছে। আর ঘটনাচক্রে অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো 2:35 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটেই ভালো নয়। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গায় করে দিতে যাচ্ছে, ভালো ফল পাবেন, মাথায় রেখে চলবেন। তো কি হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো, দেখুন আপনার পিতা মাতার সঙ্গে সম্পর্কে অবনতি করতে যাবেন না। বাধা বিপত্তি যতই আসুক আপনি সাফল্য পাবেন, সাফল্য লাভ হতেই যাচ্ছে, হঠাৎ লাভের সম্ভাবনাও থাকছে, কিন্তু মাথা গরম করতে যাবেন না, অপরকে কোনো রকমভাবে দোষারোপ করতে যাবেন না।
পিতার সঙ্গে, উচ্চপদস্থ কর্মব্যক্তিদের সঙ্গে, কর্মকর্তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে যাবেন না আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন, কিছুটা হয়তো অবস্ট্যাকেলের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে। যারা রোগে ভুগছিলেন অনেক দিন ধরে, রোগে ভুগছিলেন আপনারা আজকের দিনে মোটের উপরে সেখান থেকে উঠে আসবেন মনে হচ্ছে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনাও দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছি তো 6, হ্যাঁ 6 না 8, 8-6 একটা কম্বিনেশন। তো একটু সতর্ক থাকতে হবে। সন্তান কনসিভ করা থাকলে একটু সতর্ক থাকতে হবে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, কেন একটা সমস্যা আছে। সামান্যটুকু সমস্যা যদি শরীরে দেখা দেয়, অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। এবারে ঘটনা হচ্ছে আর একটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনারা নিজে একে অপরকে দোষারোপ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝাট করে ফেলতে পারেন। সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে, আপনাদের ব্যারিয়ার দিতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়িতে একটা আনন্দের রেশ থাকবে, যদি আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে আনন্দের রেশ থাকছে আজকে বাড়িতে, এটা দেখা যাচ্ছে। কিন্তু অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তো একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। তবে দিনটা কিন্তু ভালো, আজকের দিনটা অত্যন্ত শুভ। আজকের দিনে যদি সন্তান জন্মগ্রহণ করে, যে সমস্ত সন্তানই জন্মগ্রহণ করবে, আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। পঞ্চাঙ্গটা দেখে নেবেন, বুঝতে পারবেন কেন বলছি। ছাত্রছাত্রী বন্ধুরা আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে সিরিয়াস থাকুন, ভালো সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের। আর বড় কোনো কোম্পানিতে চাকরি বাকরির জন্য অফারও আসতে পারে, বা কোনো ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আপনার। হ্যাঁ, তবে দুপুরের পরে সমস্ত কাজগুলো আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। সমস্ত কাজগুলো 2:35 পর থেকে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আচ্ছা, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, ভ্রমণ হতে যাচ্ছে, কিন্তু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যটা একটু দেখে চলতে হবে ভাই। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তাই সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, সংসারে অশান্তির পাহাড় হতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অর্থ যা আসবে সেখান থেকে সঞ্চয় করার দরকার আছে। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ হবে, সবার হবে না, কেন কিছু যোগ আছে। সেই যোগগুলো আপনার নাটাল চোখে এখন যে বর্তমান দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা যদি বলে যে হ্যাঁ এখন পাওয়ার সম্ভাবনা আছে, এই সমস্তগুলো চাকরি বাকরি প্রাপ্তি বড় কোম্পানিতে আছে, তো আজকের দিনে গোচর বলছে, তাহলে আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ হবে। তাই আপনার যে ন্যাটাল চক সেটা কিন্তু সমক্ষভাবে ধারণার মধ্যে নিয়ে আসতে হবে আপনাকে, তবেই কিন্তু এই রাশিফলের ভিডিও দেখে আপনি লাভ ওঠাতে পারবেন। অনেকে ভাবেন যে শুনে নিলাম, শুনেলেই তো সেই সমস্ত ঘটনা ঘটে যাবে আর আমি লাভবান ফায়দা তুলে নেবো, এটা কিন্তু নয়, ভুল ধারণা বন্ধু। আমাদের আগ্রহ বসাতেই হয়তো আমরা দেখি যে হ্যাঁ দেখি চল কী বলছে দেখি, আমার কী হতে পারে, এরকমভাবে আমরা চিন্তা ভাবনা করে এগোই সাধারণত। ছোটোবেলা থেকে সকলের এরকম একটা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আসল ঘটনা কিন্তু তা না। অনেক কিন্তু আপনি তো ছোটোবেলায় 5খানা খবরের কাগজই পড়তাম, তো খবরের কাগজে বিভিন্ন ধরনের লেখা থাকতো, কোনোটাই মিলতো না। কেন মিলতো না? ওইটুকুনি পরিসরের মধ্যে কিছু দেয়া যায় না, সম্ভব হয় না। আর দ্বিতীয়ত আমার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেটা সাপোর্ট করছে না, সেই জন্য মিলছে না। তো এক্ষেত্রেও সেরকম আপনার নাটাল চোখে যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশার যে গ্রহগুলোকে নির্দেশ করছে, সেই গ্রহগুলো কি এখন এই সমস্তগুলো বড় চাকরি প্রাপ্তির সুযোগ এনে দেবে বলছে? মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির জায়গাটা তৈরি করে দেবে বলছে কি? বা প্রেম প্রাপ্তির সুযোগ আছে কি এখন? এইগুলো বলছে কি? যদি বলে থাকে তাহলে কি প্রত্যেক দিন পাবেন? এটা কি বাস্তবতা? বাস্তবতা না। বাস্তবতা বলে কখন পাবেন? এই যখন গোচরেতে আমরা বলি যে আপনার এইগুলো আছে, আজকে এই ঘটনা ঘটতে পারে, আপনার ক্ষেত্রে হলো, কোনো কোনো ক্ষেত্রে হয় একটা সিঙ্গেল কিছু, অর্ধেক কিছু মিলল, এটাই বাস্তব। বুঝেছেন কিনা জানি না, বোঝাতে পেরেছি কিনা জানি না। দীর্ঘদিন ধরে আমি একই কথা বলে যাই, সকলে ভাবেন কিনা যে কী বলছে, কোনো কিছু মিলছে না। কেন মিলছে না? এটাই হচ্ছে বাস্তবতা।
বাস্তবটা তুলে ধরার দরকার আছে। অনেক ভুলভ্রান্তি এই অ্যাস্ট্রোলজি নিয়ে থাকে, সেইগুলোকে থেকে আপনাদের বের করার জন্য আমি চ্যানেলটা তৈরি করেছিলাম। দরকার ছিল না সেই সময়, আর বাড়িতে একটু সময় পাওয়া গিয়েছিল। যাই হোক, কোনো বন্ধুর খুব রাগ আমার ওপরে, অনেক ভিডিও দিতাম, এখন আর ভিডিও দিতে পারা যায় না, দিই না। অনেক মেসেজ ফেসেজ করছেন, অনেকেই বলেন, সত্যিই দেওয়া সম্ভব হয় না। একটা ইচ্ছা ছিল যে এই চ্যানেলটার মধ্যে আপনাদের অনেক কিছু দিয়ে দেওয়ার জন্য, আগে দিয়েছি, আমি প্রচুর ইনফরমেশন শেয়ার করেছি আপনাদের, সময় হয়ে উঠছে না, তো দেখা যায়, আর শরীরও পারমিট করে না, ব্যস্ত হচ্ছে নাকি, তাই না? তো চলুন আলোচনা করা যাক। পুনর্বসু নক্ষত্র কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্র বলছে কি যে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে দেবে, কিন্তু সব কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অকাল সেন্সিং যারা কাজকর্ম করেন ভালো হবে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে খুব অশান্তি হতে পারে। চাকরির জায়গাটা ভালো আজকের দিনে, অর্থ জায়গাটা চাপের মধ্যে পড়বেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে, ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। আর যারা ওই করেন, মানে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর অশ্লেষা নক্ষত্র বন্ধু যারা চাকরির ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, বা নার্সিংহোম, ওষুধ, মেডিসিন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, ইন্টারভিউ আছে, তাহলে আপনি সাপোর্টিভ জায়গা পাচ্ছেন আজকের দিনে। তবে মাথায় রাখবেন, শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। প্রচণ্ড আঘাত হয়তো হেনে নিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার আপনার দরকার আছে আজকের দিনটা। ভালোর মধ্যে বলতে গেলে চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হবে, বাড়ি থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণটা হয়তো সেই অর্থে ভালোর দিকেই যাবে বলে মনে করছি। যারা খ্যাচারি বিজনেস করেন বা যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পোলট্রি ফার্ম চালাচ্ছেন, ভালো ফল পাবেন আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। আর মেডিকেল সেক্টর তো বলেছি ভালোর দিকে যাবে আশা করছি। আর ওয়েদার চেঞ্জের কারণে না শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো নাও যেতে পারে, যদিও বা তারাশুদ্ধি পেয়ে গেছি, সারাদিনটাই আপনাদের তারাশুদ্ধি পাওয়া যাচ্ছে, সারাদিন রাত, তো আশা করছি ভালোর দিকে যাবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা এক সংখ্যাটা ব্যবহার করেন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। এছাড়া 24 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, ভালো দিকে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে সপ্তম এবং অষ্টম ভাবটি চন্দ্র এগোবে। 2:35 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। অত্যন্ত সতর্কতার দরকার আছে। সেকেন্ড হাফটা মাথায় রেখে চলবেন। ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা রাখছে। যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন, তারা এগোতে পারেন, ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে সুখ বিনিময় হতে যাচ্ছে আজকের দিনে। নিজস্ব চাকরি বা ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। তবে সেকেন্ড হাফটা আপনাদের হতাশার কারণ হতে পারে। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে চরম আঘাত আসতে পারে। পরস্পরকে দোষারোপ করে সন্দেহবাতিক মন তৈরি করতে পারেন। বিবাহের মধ্যে হতাশার জন্ম হতে পারে এবং একে অপরে দেখবেন যে তরিতরপা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়লেন। কে কী করছে না করছে দেখার দরকার নেই, গিয়ে বাপের বাড়িতে গিয়ে হাওয়াম করে কাঁদছেন। আর এদিকে আপনার পার্টনার গিয়ে ড্রিঙ্কস করছে। এরকম ঘটনা যাতে না ঘটে সেদিকটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এটা এরকম মানে সেকেন্ড হাফটা এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। প্রেম করে বিবাহের সম্ভাবনা থাকবে। প্রেমের বিবাহ কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আপনাদের মধ্যে কামুকতা বাড়তে চলেছে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। রাহু যদি খুব খারাপ থাকে, বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, তাহলে অপারেশন হওয়ার মতো ব্যাপার হতে পারে আজকের দিনে। শারীরিক কষ্টের কারণে অপারেশন পর্যন্ত হতে পারে। হসপিটাল, নার্সিংহোমে ভর্তির ব্যাপারটাও থেকে যাবে। আর ঋণের ব্যাপারটাও থেকে যাবে, সেক্ষেত্রে ঋণ নিতে হতে পারে আজকের দিনে। বিদেশে যদি অবস্থান করেন না, সেকেন্ড হাফটা আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন, কেন বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, মাথায় রাখবেন। আর খারাপ লোকজনের সঙ্গে আপনার মেলামেশা শুরু হয়ে যেতে পারে এবং সেটা আপনার ট্র্যাপিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে।
পরিবারের সদস্যদের নিয়ে একটু টেনশন দুশ্চিন্তা তো থাকতে পারে আজকের দিনে, বিশ্বাসঘাতকতা করতে পারে আপনার সহকর্মীরা, চাকরির ক্ষেত্রে অফিস পলিটিক্স করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। আর অন্ধভাবে কাউকে বিশ্বাস হয়ে পেটের কথা সব বলে দিতে যাবেন না, তাতে আপনার সমস্যা বাড়বে বই কমবে না। বিনিয়োগ করা উচিত নয় এই সময়কালে। আর মানসিক ক্লান্তির অভাব হয়তো, ক্লান্তিবোধ হয়তো আজকের দিনে আপনার বাড়তে পারে একটুখানি, এগুলোকে কন্ট্রোল করতে হবে। মখা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা চাপের মধ্যে হলেও সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মোটের উপর ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, তবে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা অনেকটা বেশি সাফল্য পাবেন দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তবে সেকেন্ড হাফটা আপনারা একটু সতর্ক থাকবেন ভাই, 2:35 পর থেকে, 2:35 বলবো না, আপনারা 8:18 পর থেকে একটু সতর্ক থাকবেন রাত্রিবেলা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে শত্রু আপনাকে ঘিরে ধরতে পারে, যতই ঘিরে ধরুক তারা কিছু করে উঠতে পারবে না, তো একটুখানি প্যানিক সৃষ্টি করা এই আর কি। আর ব্যয়টা অত্যধিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। চুলোচুলি, লাটালাটি, ফাটাফাটি দাম্পত্য জীবনে করতে যাবেন না। আমি মনে করছি যে দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে শুভর দিকে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার দিকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, ভালো ফল পাবেন। শত্রুতা যতই বাড়ুক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে আমার মনে হচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে ভ্রমণ তো দেখাচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। তবে সেকেন্ড হাফটা কিন্তু একটু সতর্ক থাকবেন। 8:18 পরে ভীষণ বা অনির্বাণে সতর্ক থাকতে হবে, বাড়ির বাইরে থাকতে যাবেন না আজকের দিনে। আর আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনটায় আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। অলিভ ডার্ক কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতটা ডিস্টার্ব করবেন না আজকের দিনে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ। ষষ্ঠ এবং সপ্তম ভাবদি চন্দ্র এগোতে থাকবে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ফার্স্ট হাফটা আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকবে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। প্রথম কথা হচ্ছে চাকরি বাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পিতার স্বাস্থ্য হয়তো ভালো থাকবে না, একটু সতর্কতার দরকার আছে। আর যারা অধ্যাপনা করেন, ইউনিভার্সিটি কলেজে প্রফেসর, বিচার বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, এই সমস্ত ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে বলে মনে করছি, ভালো হবে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে না একটু সতর্ক থাকবেন, কেন যে কম্বিনেশন তৈরি হয়ে আছে সেক্ষেত্রে একে অপরকে উল্টো সিধা বলে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। সেটা দেখাচ্ছে, মানে আগো চলে উল্টোপাল্টা কথা বলে নিজেদের মধ্যে বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যাতে না নিয়ে চলে যান, সেদিকটা খেয়াল রাখতে হবে। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনে চাপ আসছে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। লোকজনেরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, তার জন্য মনটাকে স্থির রাখতে হবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাফল্য হওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, একটু খেয়াল রাখুন। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা এই সমস্ত গৃহ সম্পত্তি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। ঋণের জন্য চেষ্টা করছিলেন, কিছু এক ফ্ল্যাট বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, সেক্ষেত্রেও একটা এটাও পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যা চাকরির জন্য চেষ্টা করছেন, গৃহ সম্পত্তি বা শিক্ষকতার ক্ষেত্র, গাড়ি বাড়ি সংস্থার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে। সাফল্য পাবেন, উচ্চাসা পূর্ণ হবে, ভালো হবে, ভালো হবে। শুধু ওই একটু ডিস্টারবেন্স আছে, সেটা একদিকে যেমন দেখা যাচ্ছে মানব করতে পারে জয়লাভ, অন্যদিকে দেখা যাচ্ছে ট্যাপিং করে দেয় আপনাকে, সেই রকম ব্যাপার হতে পারে। চাকরিতে পদোন্নতির যোগ থাকছে আজকে, ভালো দিক থেকে ভালো। একটু খেয়াল রাখবেন যে শেয়ার মার্কেট, জুয়া ফাটকা এই সমস্ত ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। হ্যাঁ,
ভীষণ সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভালো হতেই আছে। দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। মানুষ আপনার আদর্শে অনুপ্রাণিত হতে পারেন, ভালো হতে যাচ্ছে। স্ত্রী আচার আচরণে আপনার মনোবল বৃদ্ধি পেতে যাচ্ছে এবং তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ করে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে চাপের মধ্যে দিয়ে যাবেন। একটা নিজেকে কন্ট্রোল করে চলতে হবে, মাথায় রাখবেন। উল্টাসিধা কথা বলে নিজেকে হাসির খোরাক করতে যাবেন না। আর উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আজকের দিনে, ভীষণ ভালো। খেচারি বিজনেস করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। হ্যাঁ, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের বাড়ির পরিবেশটা তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি, ভালো হবে। আচ্ছা, হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু সেটা ট্যাকেল করে বেরিয়ে যাবেন আজকের দিনে, খারাপ হবে না। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, অযথা ভ্রমণ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের দিনটা। আপনার চাকরি বাকরির চেষ্টা করলে আজকের দিনটা থাকলে ভালো ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে। কিন্তু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল কালার ব্যবহার করুন, 38 ডট নিয়ে করছেন, হিউজ ডট নিয়ে করছেন আজকের দিনে, অত্যন্ত শুভ। এবং আপনার চন্দ্র হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এগোতে থাকবে। পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে, সেকেন্ড হাফটা একটু নেগেটিভ ভাইব্রেশন আছে বটে, কিন্তু তবুও বলবো পজিটিভ ভাইব্রেশন। ও 6-8-এর আবার কানেকশন হয়ে গেল। যাই হোক, একটু সতর্ক থাকতে হবে সন্তানের ব্যাপারে। সন্তান কনসিভ করে আছেন, এই মাসেতে আপনাদের সন্তান ভূমিষ্ঠ হবে এরকম ডেট দেওয়া আছে, তো আমার মনে হয় ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে আপনাকে। আপনার শরীর স্বাস্থ্যের দিকে অবনতি হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, এবং সন্তান জন্ম হয়ে যেতে পারে। সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হলে আজকের দিনে ভীষণ ভালো, ভীষণ ভালো, নামী সম্মানী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হতে যাচ্ছে, ভালো হবে এবং উচ্চ বর্গের মানুষ হবে। আজকের দিনটা অত্যন্ত ভালো। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন, বুঝতে পারবেন কেন বলছি। আর আপনার ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ থাকবে বলতে পারি, এইটুকুনি বলতে পারি। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা মানসিকভাবে বিব্রত আছেন তাদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা বাড়বে, হয়তো একটু কমাবার জন্য যোগা প্রাণায়ামটা করতে হবে। জুয়া ফাটকা শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ফ্যাশনেবল ডিজাইনিংয়ের পোশাক আশাক পরছেন, সঙ্গীন পোশাক আশাক পরছেন, এটা আজকের দিনে ভবিতব্য আপনার ক্ষেত্রে। সাহসিকতা বাড়বে আপনার ক্ষেত্রে। খেলাধুলা, সাজ সরঞ্জাম, সঙ্গীত নাটক, চিত্রকলা বা সঙ্গীতের যে বাদ্যযন্ত্রের ব্যাপার থাকে সেগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য, সিনেমা হল, গ্ল্যামার ওয়ার্ল্ড, টিভি ইত্যাদি, এইসব বা বিজ্ঞাপন সংস্থাতে কোনো কাজকর্ম করছেন, আজকের দিনে ভালো ফল পাবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। বেসরকারি কর্মপ্রাপ্তির সুযোগ থাকলেও একটু বাধার মধ্যে দিয়ে পাবেন আর কি। সঙ্গীত নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের মধ্যে ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। জুয়া ফাটকা শেয়ার মার্কেট ইত্যাদির সঙ্গে যুক্ত বা যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকছে। আর এখন তো শীতকাল আছে, কিছু ইলেকট্রনিক গেজেট কিনতেই পারেন, যে কোনো শীতকালে দাম কমে যায়। ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, টিভি ইত্যাদি এই সমস্তগুলো কিনতে পারেন, এই সময় কেনার সুযোগটা আছে আপনার ক্ষেত্রে। আজকের দিনটা ভালো। নেতিবাচক চিন্তাভাবনার মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কেন তারা সময় আপনাকে বিব্রত করার জন্য চেষ্টা করবে, তো তাদের থেকে দূরে থাকলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রবীণদের সেবা করুন, আজকের দিনে আশীর্বাদ লাভ করুন, কর্মক্ষেত্রে অনেক সম্মান পাবেন। বিনিয়োগের ব্যাপারটাও দেখা যাচ্ছে, আজকের দিনে বিনিয়োগ হতে পারে আপনার।
আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা তো মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো। সাথী নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য হবে। চাকরির জায়গাটায় পলিটিক্স করতে যাবেন না, একটুখানি বাদ দিলে ভালো হবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আপনার শরীরে কিছু বাধা বিপত্তি আসতে পারে এবং আপনার মধ্যে ল্যাথার্জি ভাব আসতে পারে। তাই সেই কারণের জন্য কিছু ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর্থিক জায়গাটা যে খুব ভালো হবে, খুব খারাপ হবে তা নয়, কিন্তু আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধুরা যারা ভোকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আর কি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে বৃশ্চিক তো মঙ্গল, হ্যাঁ, আজকের দিনে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অতীব সুন্দর হতে যাচ্ছে। এছাড়া পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে পাস করতে থাকবে। পজিটিভ এবং নেগেটিভের মধ্যে দিয়ে ভালো ফলগুলো পেয়ে যাচ্ছেন আজকের দিনে। সেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য যদি করতে হয়, কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন বা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমার মনে হয় বাড়ির খুব কাছাকাছি কোনো জায়গাতে আপনি ব্যবসা আবার শুরু করতে যাচ্ছেন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করতে যাচ্ছেন, সম্পদ প্রাপ্তির সুযোগও থাকছে সেক্ষেত্রে। সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট, টিভি, সিনেমা, চিত্রনাগলা, নাটক ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন। শৌখিন দ্রব্যের ফার্নিচার, শৌখিন দ্রব্যের কোনো বিষয়বস্তু, সাজসজ্জার জিনিস, বিলাসবহুল দ্রব্যের আইটেম, ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, এই সমস্ত কোনো যদি আপনি কিনতে চাইছেন, মানে এই সমস্ত ক্ষেত্রে আপনি যুক্ত আছেন বা এই সমস্ত ইলেকট্রনিক গেজেট কিনতে চাইছেন, ভালো হবে বলে মনে করছি। আর্থিক অবস্থা ভালোর দিকে যাবে। ভূমি ভূমি কেনার ক্ষেত্রেও ভালো হবে। কৃষিভিত্তিক ভূমি যারা কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন। আচ্ছা, খামার বাড়ির সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ফলের ব্যবসা বাণিজ্য করেন, অনেকের তো ফলের বাগান নেওয়া থাকে, মানে ইজারা না কি বলে ওগুলোকে বলে, ওটাকে নেওয়া থাকে। একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে সারা বছরের এত আমার বাগানের ফসল হলে আমি নেব, এরকম ব্যাপারে চুক্তি থাকে। তো তাদের ক্ষেত্রে ভালো হবে। চা বাগানের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। উচ্চশিক্ষায় লাভ, ভ্রমণে লাভ, মায়ের আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, ধর্মীয় জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে বড় সমস্যা মিটিয়ে যেতে পারে, সেদিকটাও ভালো। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অসহায় মানুষদের দান ধ্যান করবেন, সেটাও মঙ্গলজনক হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনটায়। জটিল সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবেন আজকের দিনে খুব সহজে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। চাকরির জায়গা তো মোটের উপরে ভালো, নিজের চেষ্টায় সাফল্য জয়গান গাইতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবে, ভ্রমণ দেখাচ্ছে আজকে। আর চাকরি বাকরির জায়গাটায় মোটের উপরে সাফল্য পেতে যাচ্ছে, মোটের উপরে, খুব বেশি বলবো না, মোটের উপরে সাফল্য পাবেন। হ্যাঁ, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য যারা সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে সেই সুযোগ আসছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, অ্যাভারেজ তো চলতে থাকবে দেখা যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন। আর এছাড়া যাচ্ছে হচ্ছে কি আপনাদের সঙ্গে, হ্যাঁ, গোলাপি কালারটাও যেতে পারে আজকের দিনে। আরেকটা সংখ্যা পাচ্ছেন 1, হ্যাঁ। তো
বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অপরদিকে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করছে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে লেখালেখির সঙ্গে কাজে যুক্ত আছেন, সেক্ষেত্রে আমি বলবো আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনে। কোনো রকমভাবে অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। অপরদিকে যারা কায়িক পরিশ্রমের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কুলি মজুর বা মেকানিকের কাজকর্ম করেন, সৈন্যবাহিনী বা হোটেল বাড়ির কাজকর্ম করেন, যে কোনো ধরনের কাজকর্ম করছেন যেটা সাধারণের চোখে আমরা জানি যে এটা নিচ কাজ, কিন্তু না, কাজ বলেন কাজ কখনো নিচ হতে পারে না, ওই কাজ থেকে অনেক ভালো ফল পাওয়া যায়। তাই একটু সতর্কতার সঙ্গে ডিলিং শুরু করবেন। পশু পাখির সঙ্গে কর্মে নিযুক্ত আছেন, যেখানে পশু পাখি ব্যবসা বাণিজ্য হয় বা পশু পাখি পোষা হয়, সেখানেতে গার্ড দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কাজ থাকে। সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে লাভ এবং উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ভালো, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। আর কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতা বৃদ্ধি করুন, ভালো ফল পাবেন। সেলসম্যান যারা আছেন ভালো হতে আছে। দালালির ব্যবসা, এজেন্টের ব্যবসা, প্রকাশনা বিভাগ, সাংবাদিকতা, ভ্রমণ, এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি। বন্ধুদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, কাউকে বিশ্বাস বেশি করতে যাবেন না, বেশি বিশ্বাসে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অপ্রয়োজনীয় বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে, সেখান থেকে বেরোতে হবে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, বা পলিটিক্সের খেলা আপনার বাড়ির পরিবেশের মধ্যে করতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়ে যাচ্ছে, মোটের উপর যা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে চাকরির জায়গাটা খুব একটা খারাপ না, মোটের উপর ভালো। আর বিবাহ সংগঠিত হতে পারে, কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে। সেক্ষেত্রে বলবো দেখুন, সমস্যার সংকুলতার মধ্যে দিয়েই কিন্তু সাফল্য পাবেন আপনারা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ থাকলে আগে থেকে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাড়ি থেকে, কেন প্রতিমধ্যে আপনার সময়ের অভাবে হয়তো ঠিকমতো পৌঁছাতে নাও পারেন, তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো। তো পূর্বাষাঢ়ার বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে ইন্টারভিউটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ভূগর্ভস্থ ক্ষেত্র, লিকুইড প্রোডাক্ট এবং ডাক্তারি ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং অন্যদিকে দেখা যাচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অর্থ না আসলে যাতে না হয় খেয়াল রাখবেন। হঠাৎ করে অনেক অর্থ বিনিয়োগ আজকের দিনে একদমই করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা কালো রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে 30 না 20 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটা কমে গেল আপনাদের আজকে। আর ঘটনাচক্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, 20 ডট হলেও সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, অনেকটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে। এছাড়া পজিটিভ জায়গা দিয়ে চন্দ্র এগোতে থাকছে। চিত্ত বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, সিনেমা, থিয়েটার,
ওই নাচ গানের সঙ্গে যুক্ত, সঙ্গীত নাটক চিত্রকলা খেলাধুলার সঙ্গে যুক্ত ভালো ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। শেয়ার মার্কেট লটারি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা সেলসম্যান, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, লেখালেখির মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো। ভ্রমণের কর্ম থেকে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত বেটার ফল পাবেন। তবে ব্যয় বেশি হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন, মামলা মোকদ্দমা থাকলে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ওয়েদার চেঞ্জের কারণে আপনার শরীর স্বাস্থ্য হয়তো পারমিট করবে না, তার জন্য খরচা হতে পারে। নার্সিংহোম ঘর বা হসপিটাল ঘর ইত্যাদি হতে পারে, বা ডাক্তারখানার ঘর হতে পারে। আজকের দিনে ব্যবসার মাধ্যমে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে ভালো। আর আর্থিক সহযোগিতা করতে যাচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রী, এটাও পজিটিভ দিক চলবে। আজকের দিনে নিজের পরিশ্রমের সফলতা আপনি নিজেই দেখতে পাবেন, ভালো হতে যাচ্ছে। ব্যাংকে সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। কাজের জায়গায় যাদের সঙ্গে কাজকর্ম করছেন, কর্মকর্তাদের সঙ্গে বুদ্ধিদীপ্ত আলাপ আলোচনা করুন। তাতে কী হবে, আপনার উপরে লক্ষ্য যাবে, দৃষ্টি যাবে, এবং আপনার ব্লকেজ যে জায়গাটা তৈরি হয়েছিল, প্রিমিয়াম আপনার অর্থ বাড়ার সম্ভাবনা, সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা, মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকছে, সকলের সঙ্গে ভালো হবে। টাকাটাকে বাঁচাবার চেষ্টা করুন, এই আর কি। আচ্ছা, আজকের দিনটা শুভ, মোটের ওপর শুভ, সব কিছুই তো মোটামুটি ঠিকঠাক থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। আচ্ছা, দূরবর্তী কোনো বন্ধুবান্ধব বা অচেনা কোনো বন্ধুবান্ধব আপনাকে ভিডিও কল দিল এবং তাতে অ্যানাউন্সমেন্ট করছেন, এটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা দেখাচ্ছে। আকর্ষণ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে প্রেমেতে অনেক দূর ভ্রমণ হতে পারে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই ভালো হতে যাচ্ছে। অর্থ দেখে চালান। অর্থ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণ মোটের উপরে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো পরিষ্কার ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ জায়গা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ ভ্যালু দেখাচ্ছে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। আজকের দিনে আর্থিক জায়গাটা আবার চলতে থাকবে। আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্য জন্য কিছু ব্যয় হয়তো অধিক হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ কিন্তু ভালো দেবে। দাম্পত্য জীবন বা বাণিজ্য খুবই ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে ব্লু। আজকের দিনে আপনি ব্যবহার করুন হচ্ছে গিয়ে 8 সংখ্যাটা ব্যবহার করুন, 8 সংখ্যাটা, এবং ব্লু কালারটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন। 26 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি, অ্যাভারেজের চেয়ে একটু বেশি, মন্দের ভালো আর কি। আর শুক্র, রবি এবং শনির অবস্থান থাকছে। দেখুন, আপনার না রাশি ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, এটা মেজর জায়গা তৈরি হতে যাচ্ছে। তো পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, লেখাপড়ার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের কিন্তু লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি করে, মাথায় রাখবেন। বাড়ি গাড়ি ফ্ল্যাটের সংযোগ হলো আর আপনার মনোযোগও চলে গেল, 12টা বেজে গেল, এগুলো কিন্তু করতে যাবেন না। উত্তরাধিকার সূত্রে কোনো বস্তু হয়তো আপনি ছেড়ে এসছেন কোনো কালে, তো সেই সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে বিষয়টি উত্থাপন হয়ে গিয়ে আপনার যে প্রফিট হয়েছিল সেই প্রফিটটা আপনি গেইন করে গেলেন। এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। ব্যাংকে সঞ্চয় বৃদ্ধি হবে আজকের দিনে। কথাবার্তার মধ্যে বুদ্ধি, আচরণ ঠিকঠাক রাখুন। বুদ্ধির খেলা আছে আজকের দিনে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বাধাবিঘ্ন থাকলেও আজকের দিনে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা অধিক থেকে অধিকতর থাকছে, মাথায় রেখে চলবেন।
শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, তাহলে আপনি গেলেন, রোগ ভোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন, আজকের দিনে আদেশ সুলভ কথাবার্তা বলে কোনো রকম চলতে থাকবেন না, তাতে প্রবলেম হতে পারে। বাধা বিপত্তির মধ্যে দিয়েও সাফল্য প্রাপ্তির যে ক্রিমটা, সেই ক্রিমটা আপনি খাওয়ার জন্য রেডি হয়ে যান, ভালো হবে। শুধু সমস্যা হচ্ছে মঙ্গল আর শনিদেব। মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে আর শনিদেব যদি খুব খারাপ থাকে, তাহলে আপনাকে জেরবার করতে হবে, রোগ ভোগ লেগেই থাকবে, কাজের মধ্যে কোনো এন্তু পাবেন না, মাথায় রাখবেন। আর শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ থাকলে আবার ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তি আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মাথায় রেখে চলবেন। আর স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা আছে বটে, কিন্তু কর্মক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে যেতে হতে পারে, শৃঙ্খলার অভাব হতে পারে হয়তো একটুখানি, হ্যাঁ শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে। আপনার পরিশ্রমের সঠিক সাফল্য আসার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলেও হতে পারে মনে হচ্ছে। অসম্ভব তত খারাপ নয়, কিন্তু ঘটনা হচ্ছে নক্ষত্রিক যে যোগাযোগ তৈরি হতে যাচ্ছে না, হ্যাঁ, বিভিন্ন নক্ষত্রগুলো বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে যখন যেতে থাকে, প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে তাদের ক্রিয়া করা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কার্যকালে করে থাকে। আপনার কোনো আজকের দিনের জন্য আজকের যে আপনার যে নক্ষত্র, সেই নক্ষত্রে কী ধরনের স্ট্যাটাস নিয়ে থাকছে, প্রত্যেকের স্ট্যাটাস থাকে এক একটা, প্রত্যেক দিনেই প্রত্যেকটা নক্ষত্রের এক একটা স্ট্যাটাস তৈরি হয়ে যায়। কোনো দিন ভালো, কোনো দিন মন্দ, এরকম ব্যাপার থাকে আর কি। জন্মকর্ম, সম্পদ, বিপদ, এরকম সব থাকে, মিত্র, অতিমিত্র, সাধক, ক্ষেম ইত্যাদি। যাই হোক, এই জন্যই বলছি যে শৃঙ্খলার অভাব আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে এবং কর্মক্ষেত্রে শত্রুর বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যতটা পরিশ্রম করবেন ততটা হয়তো পেলেন না, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবে, চাকরির জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের মধ্যে ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। দাম্পত্য জীবন, ব্যবসা জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু তা নয়। পিতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা একটু বলেছি যেগুলো, সেগুলো হয়ে আপনার ক্ষেত্রে না হয়ে যায় আর কি, সেটাই দেখাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, শত্রুর দ্বারা আক্রান্ত হবেন, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধু, বাড়ি আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ হতে যাচ্ছে, কিন্তু অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, যারা যন্ত্র নিয়ে কাজ করবার করতে, তাদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হবে। ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মেডিকেলের স্বাস্থ্যের যে কোনো ক্ষেত্রে ফিল্ডের মধ্যে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণও ভালো হবে আজকের দিনে, সাফল্য পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়। আমার আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কোনো দুষ্টু চক্রের পাল্লায় পড়ে যেতে পারে আজকের দিনে। হ্যাঁ, বাজে সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালো, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটায়
কিন্তু একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, এটা মাথায় রেখে চলবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন। রাহু বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না, 29 ডট নিয়ে করছেন, অষ্টগ্রহে 29 ডট হিউজ ডট। ঘটনাচক্রে দ্বাদশভাব এবং আপনার রাশিভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আমি বলবো দেখুন 2:35 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপ থাকে, তারপরে সময়টা মোটের উপরে ভালো। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে বাড়িতে থাকতে চেষ্টা করলেও পাচ্ছেন না, আজকের দিনে ঘোড়দৌড় বেশি হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকা, এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করুন, কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। বিদেশে আপনার ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে। দেখুন কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যা তৈরি হয়ে থাকে, সব কিছু আপনাকে ভালো দেবে ঈশ্বর এটা হতে পারে না। যার যতটা গ্রহণযোগ্যতা আছে তাকে ততটাই ঈশ্বর দিয়ে থাকেন, এটা মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি যেগুলো হয় আর কি, অধিক ক্ষতি হয়ে গেল, অধিক ব্যয় হয়ে গেল, একটা শোকগ্রস্ত হয়ে গেলেন, শরীর ম্যাজম্যাজ করছে, কাজ করতে ইচ্ছা করছে না, হঠাৎ করে একটা ভয় মনের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করে যাচ্ছে, এইরকম ঘটনাগুলো কিছু কিছু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে, যদি এই দশাটার মধ্যে দিয়ে যান আর কি। মানে আপনার ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশভাবের দশার মধ্যে দিয়ে যদি যাচ্ছেন, সেগুলো যদি খারাপ বলে তো আজকের দিনে এই খারাপ জায়গাটা প্রবলেম ফেস করে দিতে পারে। বেকারত্ব, কর্মচ্যুতি, অবসর অবসরে চলে যাওয়া, এই সমস্তগুলো হঠাৎ করে ঘটে গেল, এগুলো বরদাস্ত করা যায় না, তাই না? আর বিদেশে কর্ম করছেন, গুপ্তচর বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, কোনো সংস্থা বা সরকারি ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, সে বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার দরকার আছে। অর্থ লগ্নি করলে লোকসান হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে, আশাভঙ্গ হয়ে যেতে পারে সেক্ষেত্রে। যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করুন, ভালো হবে। গৃহস্থলীর কাজে খুব ব্যস্ত থাকবেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব বেশি সতর্কতার দরকার আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আজকের দিনে পাবেন, ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে বিদেশ যাত্রাও হতে পারে আজকে। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু আপনি যতটা পরিশ্রম করবেন ততটা হয়তো সাফল্য নাও পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয় তো দেখাচ্ছে আজকের দিনে, ভাই ব্যয় অনেকটা দেখাচ্ছে। কাপড়ের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। হঠাৎ করে আক্রান্ত হয়ে যেতে পারেন কারোর দ্বারা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এগুলো ভালোর দিকে যাবে। তবে আপনার যতটা সাফল্য প্রাপ্তির দরকার ছিল সেইগুলো কিন্তু হবে না। মানে ব্যয়ের পরিমাণ বেড়ে গেল, সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভুলভাল ডিসিশন নিয়ে ক্ষতি করে ফেললেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা করে ফেলতে পারেন এই সমস্ত। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য, চাকরি প্রাপ্তির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, বাড়ি পরিবেশ ভালো, মোটর উপরে যা দেখা যাচ্ছে। তবে কি জানেন, যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু আপনি পরিশ্রমের ফল পাবেন না। এই জায়গাটা চাপ বা উত্তেজনা থাকছে আপনার মধ্যে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।